হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো সামারে এবার যেটা গরম পড়েছে, অবভিয়াসলি সেটা গ্লোবাল ওয়ার্মিং এরই এফেক্ট। তো সেই গরমের জন্য না আমাদের চুলের স্কিনের অবস্থা কিন্তু খুব বেশি খারাপ হয়ে গেছে। বিশেষ করে আমার আমার আমি সবসময় বাইরে যেতে হয়, মানে আমার বাইরে আমার ডেইলি বেসিসে আমার ওয়ার্কিং ডেজ থাকে, আমি প্রত্যেকদিন বাইরে যেতে হয়। আর বাইরের এই ধুলো বালি সানরেজ এই সঙ্গে সঙ্গে আমার স্কিন আর আমার চুল সবসময় ফেস করে। আর আমার খুব বেশি সোয়েট হয়, আমার স্কিন যেরকম সোয়েট করে সেরকম আমার চুলের মানে মানে আমার হেডের যেটা স্কাল্প আছে, মাথার যেটা মানে স্কিন আছে, সেটাও আমার খুব বেশি সোয়েটিং হয়। আর এই সোয়েটিং এর জন্য কিন্তু আমার হেয়ার ফলের সমস্যাটা আস্তে আস্তে বাড়ছে। কিছুদিন আগে আমার হেয়ার ফল একদমই হচ্ছিল না, কিন্তু কিছুদিন ধরে দেখছি আমার হেয়ার ফলটা খুব অত্যাধিক মাত্রাতে হচ্ছে। আর যার জন্য আমার হেয়ার ফল হচ্ছে, আর আমার হেয়ার যেটা ভলিউম সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ন্যাচারাল রেমেডি আমি ইউজ করব, আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেন তোমরাও এই হেয়ার ফলের সমস্যা থেকে নিজেকে মুক্তি দিতে পারো। আর আমাদের দুর্গাপুজো তো চলে এসছে, আমাদের সবার প্রিয় দুর্গাপুজো। তো সেই দুর্গাপুজোতে আমরা সবাই চাইবো আমাদের স্কিন আর হেয়ারটাকে খুব ভালো রাখার জন্য। আর সেটার জন্যই আমি এই প্লেগুলো করছি, আগের থেকে ন্যাচারাল রেমেডিসগুলি করছি, যেন আমার হেলদি চুল থাকে আর আমার স্কিনটা যেন হেলদি থাকে। তো যদি আমরা আমাদের আগের থেকে যদি আমরা হেয়ার ট্রিটমেন্টগুলি করে থাকি ভালো মতন, বা স্কিনগুলি ট্রিটমেন্ট করে থাকি, তাহলে সেটা আমরা পুজোতে গিয়ে খুব সুন্দর দেখবো। আর সবারই একটা ইচ্ছা থাকে যে পুজোর দিন যখন আমরা সেজে গুজে বের হবো, তখন যেন সবাইকে খুব সুন্দর দেখতে হয়। তো যাই হোক, চলো রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করে আমি একটা হেয়ার প্যাক বানিয়েছি খুব কম উপকরণ দিয়ে। আর খুব সহজ পদ্ধতিতে, তোমাদের খুব জানাশোনা দু তিনটে উপকরণ দিয়ে কিন্তু আমি হেয়ার প্যাকটা বানিয়েছি। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য খুব সহজ পদ্ধতিতে উপকরণগুলি, যেন তোমাদের সেগুলি বানাতে কোনো কষ্ট না হয়, বা সেগুলি খুঁজতে বা কিনে আনতে তোমাদের যেন বেশি প্রবলেম না হয়। তো আমি চেষ্টা করি যেন তোমরা ডে টু ডে লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে তোমরা সেটাকে ইউজ করতে পারো, অ্যাপ্লাই করতে পারো তোমাদের নিজের চুলে বা হেয়ারে বা স্কিনে। আর তার দ্বারা তোমরা লাভান্বিত হতে পারো। তো চলো দেখে নেওয়া যাক যে কি করে আমি হেয়ার প্যাকটা বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ওভারনাইট সোক করে রাখা মেথিটা। দেখো খুব ভালো মতন মেথিটা কিন্তু সারা রাত্রি ভিজে গেছে, খুব ভালো মতন আমি ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এটাতে যত মানে মেথির যত নিউট্রিয়েন্টস গুণগুলি আছে সেগুলি কিন্তু এখানে এসে গেছে। আর সঙ্গে আমি নিয়েছি এখানে, এটা হলো ভিঙ্গরাজ, ভিঙ্গরাজের গাছ। এখানে আমি অনেকগুলি গাছ নিয়েছি, এই যে ভিঙ্গরাজের গাছ এটা। তো এটা কিন্তু যে কোনো জল পড়া জায়গাতেই হয়, তোমরা যদি একটু খেয়াল করো তোমরা দেখতে পাবে। এটাকে বাংলাতে কালাকেশর বলেও বলে, কালাকেশর বলেও বলে এটাকে। তো এই যে দেখো, এরকম লম্বা লম্বা পাতা হয়। তো এটা কিন্তু চুলের জন্য খুবই উপকার। তো এই দুটোকে আমি নিয়েছি, এগুলোকে খুব ভালো মতন আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এই দুটোরে আমি পেস্ট বানিয়ে নিব খুব ভালো করে একসঙ্গে। এই জলটা যে আছে, এই জলটা দিয়ে আমি পুরোটাকে পেস্ট বানিয়ে রেডি করব। তো এই মেথি আর ফিঙ্গারাজের পেস্টটা করে নিয়ে এসেছি, একদম স্মুথ পেস্ট করে নিয়ে এসেছি। আর এটাকে না ছাকার কোনো দরকার নেই, কারণ যেহেতু মেথি আছে, মেথিটা খুব স্লিপারি হয়, তো স্লাইমি হয়। তো চুলে লাগালো না, তোমার চুলের সঙ্গে লেগে ধরবে না, কোনো রকমের প্রবলেম হবে না এটাতে। তো সেই জন্য আমি এইভাবেই ইউজ করবো এটাকে, হালকা শ্যাম্পু করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি ইউজ করছি পতঞ্জলির ভার্জিন সিজম অয়েল। এটা তিল তেল, তিল তেল আমি ইউজ করছি এখানে। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা তিল তেলের জায়গায় নারকেল তেল বা আলমন্ড অয়েলও ইউজ করতে পারো। আমার ঠান্ডার কোনো সমস্যা নেই, সেই জন্য আমি তিল তেল ইউজ করছি। আর সব থেকে বড় কথা হলো যে আমার মাথাটা খুব বেশি গরম থাকে, তো সেই জন্য আমি তিল তেল ইউজ করছি। তো সেই জন্য আমার কোনো রকমের প্রবলেম সমস্যা হবে না, যেহেতু আমার মাথাটা সবসময় বেশি গরম থাকে। কিন্তু যাদের প্রবলেম আছে তারা কিন্তু তিল তেলটাকে অ্যাভয়েড করো, নাহলে কিন্তু তোমাদের ঠান্ডা লেগে যাবে। তো এই প্যাকটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি চুলের মধ্যে লাগিয়ে। তো প্রথমে আমি চুলটাকে খুব ভালো করে চিরুনি দিয়ে সেটেল করে নিয়েছি, আঁচড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু পুরো সুন্দর সেটেল হয়ে আছে। আর এটা আমার শ্যাম্পু করা চুল, আমি শ্যাম্পু করেই নিয়েছি চুলে। অ্যাকচুয়ালি যখন আমরা রেমেডিগুলি লাগাই, আমরা যদি শ্যাম্পু করা চুলে লাগাতে পারি তাহলে বেশি ভালো হয়, তখন আমাদের স্কাল্পটা ক্লিন থাকে। তো রেমেডিগুলি অ্যাবজর্ব করতে মানে মানে হেল্প হয়, যেগুলো আমরা জিনিস ইউজ করছি সেগুলি নিউট্রিয়েন্টগুলি অ্যাবজর্ব করতে হেল্প করে। তো সেটার জন্য আমি সবসময় ট্রাই করি যেন আমার স্কিন, আমার যেটা চুলের যেটা স্কাল্প সেটাকে যেন ক্লিন থাকে। তো সেইভাবে আমি শ্যাম্পু করে নিয়েছি, তারপরে আমি এটাকে ইউজ করব। প্যাকটার সঙ্গে তেলটাকে আমি খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আর এটা খুব একটা স্লাইমি প্যাক হয়েছে একদম, এই দেখো। আর এটা চুলে লাগালে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। তো তারপর এটাকে আমি পুরো চুলের গোড়াতে খুব ভালো করে লাগিয়ে নিব।
ছোট ছোট সেকশন করে এভাবে চুলের গোড়া দিয়ে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে। আর এটা লাগানোর পর 1 ঘন্টা মতন রেখে এটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হয়ে গেল। যে যেরকম শ্যাম্পু ইউজ করো সেই হিসাবে শ্যাম্পুটা তোমরা লাগাতে এবার পারো, যার যেটা স্যুট করে চুলে সেই হিসেবে তোমরা শ্যাম্পুটাকে লাগিয়ে নেবে, লাগিয়ে ধুয়ে নেবে। এটার মধ্যে আছে মেথি। তো মেথি কিন্তু আমাদের চুলটাকে স্ট্রং করতে, হেলদিয়ার করতে, আর চুলের গোড়া শক্ত করতে আর হেয়ার গ্রো করতে কিন্তু হেল্প করে। তোমরা সবাই জানো আজকাল সোশ্যাল মিডিয়াতে নানান রকমের হেয়ার ট্রিটমেন্টের বা হেয়ার রেমেডি, হোমমেড হেয়ার রেমেডি সবাই শেয়ার করে। অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা শেয়ার করে। তো তারা কিন্তু বেশিরভাগই দেখবে মেথিটা ইউজ করে, কারণ মেথিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। আর এখানে মেথিতে আছে তোমার ম্যাঙ্গানিজ, জিঙ্ক, পটাশিয়াম, এইসব মিনারেলসগুলি আছে, যেগুলি আমাদের চুলের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়। তার সঙ্গে আমি ইউজ করেছি ভৃঙ্গারাজ, অর্থাৎ এটা বাংলাতে বলে কালা কেশর। তো কালা কেশরটাও কিন্তু আমাদের চুলটাকে মজবুত করতে হেল্প করে, অর্থাৎ ভৃঙ্গারাজ চুলেরকে হেলদি বানাতে হেল্প করে, চুলের গ্রো করতে হেল্প করে। যদি চুল কারো যদি মানে হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, সেই ড্রাই চুলকে কিন্তু আহ, মানে যেটা আমাদের চুলটা যদি একদম মানে ড্রাই টাইপের হয়ে যায়, সেটাকে স্মুথ করতে হেল্প করে, হেলদিয়ার করতে হেল্প করে, প্লাস চুলের গোড়াকে কিন্তু শক্ত করতে হেল্প করে। তো সেই জন্য আহ, আমাদের এই কালা কেশরটা কিন্তু বা আমাদের যেটা ফিঙ্গার আছে সেটাও আমাদের চুলের জন্য খুব বেশি উপকার। এমনকি যাদের ছোটবেলায় গ্রে হেয়ার হয়ে যাচ্ছে, অনেক ছোটতে অকাল বয়সে যাদের চুল পেকে যাচ্ছে, তারাও কিন্তু এই প্যাকটা ইউজ করতে পারো। তাদেরও কিন্তু চুলটা কিন্তু কালা করতে হেল্প করবে এই ফিঙ্গারাজ। ফিঙ্গারাজ আমাদের অনেক বেশি উপকার চুলের জন্য। তোমরা হয়তো পেয়েছো ফিঙ্গারাজের অনেক বেশি এরকম বেরিয়েছে, রেঞ্জ বেরিয়েছে, যে ফিঙ্গারাজ শ্যাম্পু, ফিঙ্গারাজ কন্ডিশনার, ফিঙ্গারাজ অয়েল, এরকম রেঞ্জেও বের করেছে আমাদের কোম্পানিরা, বিভিন্ন ধরনের কোম্পানি। তো আমি মনে করি যেটা কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করার থেকে যদি আমরা ন্যাচারালি সেই জিনিসটাকে পাচ্ছি, তো ন্যাচারালি ইউজ করাটাই বেশি ভালো হবে। আই থিঙ্ক, আমার মনে হয় সেটাই। কারণ কেমিক্যালটা আমাদের কোনো দিক থেকেই চুল বা আমাদের স্কিন বা আমাদের হেলথের জন্য কিন্তু উপকারী নয়। তো সেই জন্যই আমি এটুকুই মনে করি যে আমি যদি ন্যাচারাল পাচ্ছি, আমি ন্যাচারালি আমি এটাকে ইউজ করবো, কেন আমি কেমিক্যাল দেওয়া জিনিস ইউজ করবো, বাজারের কেমিক্যাল দেওয়া জিনিস। তো সেই জন্য কালা কেশরটা কিন্তু অনেক উপকার, চুলটাকে কিন্তু কালো করে, মজবুত করে আর হেলদি করতেও হেল্প করে। আর আছে সিসেমা অয়েল। সিসেমা অয়েল মানে তিল তেল। তো তিল তেল তো তোমরা যে কোনো গ্রসারি দোকানেও পেয়ে যাবে, আর তোমরা চাইলে পতঞ্জলিরও নিতে পারো, বা তোমরা চাইলে পরে কিন্তু purple.com-ও দেখতে পারো, ওখানেও কিন্তু নানান রকমের ভার্জিন অয়েল পাওয়া যায়। তো তিল আমাদের চুলটাকে ঘন করতে হেল্প করে, চুলের গ্রো করতে হেল্প করে, চুলের যেটা আমাদের মানে রুটস আছে সেই রুটসটাকে হেলদি করতে, স্ট্রং করতে হেল্প করে, চুলের গোড়া মজবুত করতে হেল্প করে আমাদের তেল। আমি ছোটবেলায় তিল বেটে বেটে লাগাতাম। আমার মা ছোটবেলায় আমার চুলে তিল বেটে লাগিয়ে দিত, কারণ তিলটা ছোটবেলার থেকেই আমি ইউজ করি, আর আমার কোনো রকমের প্রবলেম হয় না, কারণ আমার ছোটবেলা থেকে কোনো রকমের ঠান্ডার প্রবলেম নেই, ঠান্ডার সমস্যা নেই। হ্যাঁ, যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু তেলের তেল ইউজ করবে না, কারণ এটা প্রচন্ড ঠান্ডা হয়, তো তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। আমার যেহেতু কোনো রকমের প্রবলেম নেই ঠান্ডার, তো সেই জন্য আমি এটাকে আরামসে ইউজ করতে পারি, আর আমি ছোটবেলা থেকে এটাকে ইউজ করি। তো তোমরা এই তিল তেলের জায়গা তোমরা কি ইউজ করবে? তোমরা ইউজ করতে পারো নারকেল তেল বা আলমন্ড অয়েল ইউজ করতে পারো। সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সেম গ্রোই হবে, কোনো রকমের কিন্তু মানে ডিফারেন্স হবে না। যাদের ঠান্ডার সমস্যা আছে, যদি যারা তিল তেল ইউজ করতে না চাও, তাদের ক্ষেত্রেও কিন্তু বলছি কোনো রকমের প্রবলেম হবে না তোমরা যদি নারকেল তেল বা আলমন্ড অয়েল তোমরা যদি ইউজ করো। তো আমি পুরো গোড়াতে দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি, হালকা একটু আমি এটাকে মাসাজ করে নিব পুরো চুলের মধ্যে, আর তারপরে আমি চুলের লেন্থ পর্যন্ত কিন্তু লাগিয়ে নিব, পুরো চুলটাতে আমি এটাকে লাগাবো। আর এটা লাগানোর সঙ্গে সঙ্গে একটা মাথার মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা এফেক্ট দিচ্ছে। আর যখনই আমি এইভাবে হালকা মেসেজ করছি না, দারুণ মনে হচ্ছে এখানে ঘুমিয়ে পড়ি, এতটা ভালো লাগছে, এতটা মানে একটা সুথিং এফেক্ট আসছে চুলের মধ্যে, দারুণ লাগছে। মানে পুরো স্কাল্পটা ঠান্ডা হয়ে গেছে, আর আমার মাথাটা খুব গরম, তো এরকম যদি ঠান্ডা জিনিস আমি লাগাই না, আমার খুব ভালো লাগে তার মানে। তো সেই জন্য আমার তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়ি আমি। তো চলো পুরো লেন্থের মধ্যে লাগিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমার পুরো মাথায় লাগানো হয়ে গেছে, আর আমি এরকম একটা ক্লাচার দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। এটা
আমি এখন 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। আমার নানান রকমের কাজ আছে, সেগুলিকে আমি করে নিব। তারপরে এটা আমি আমার শ্যাম্পু যেটা আমি ইউজ করি সেটা দিয়ে আমি ধুয়ে নিব, আর তোমাদেরকে আমি দেখাবো যে এটা লাগানোর পর চুলের এফেক্টটা কিরকম হচ্ছে। তো চলো আমি আগে এই কাজগুলি করে নিই, আবার তোমাদের সঙ্গে চুল টুল ধুয়ে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। তো স্নান করার পর আমি কিছু কাজ ছিল সেগুলি করছিলাম, আর চুলটাও ভালো মতন শুকিয়েছিল না মানে। আর তারপর আমার তোমাদের জন্য ভিডিও আপলোড করার ছিল, তো সেটাও ভিডিও আপলোড করে দিয়েছি। তো দেখো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার চুলটা মানে ধুয়ে শুকানোর পর কিরকম হয়েছে। এই দেখো কতটা ন্যাচারালি রেজলিং আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে একদম পুরো ন্যাচারাল আমার চুলটা কিন্তু রেজলিং করছে, একদম পুরো খুব সুন্দর একটা কিন্তু স্মুথ হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে, আর একদম ম্যানেজেবল হয়ে গেছে। তোমার চুলটা দেখতেই বুঝতে পারছো কতটা ম্যানেজেবল হয়ে আছে আমার চুলটা। আর ভলিউমটাও কিন্তু বেশি বেশি মনে হচ্ছে হ্যাঁ অনেকটা ভলিউমের চুল আছে। বাট যাই হোক, আমি অ্যাকচুয়ালি এটাকে গ্রোথের জন্যই করেছিলাম, যেন আমার চুলটা খুব ভালো গ্রো করে, হেলদি হয়। পুজোর আগে যেন আমি চুলটাকে ভালো করে ফেলতে পারি, কারণ ঠান্ডার দিন আসলে অটোমেটিক্যালি আমার স্কিন আর চুল দুটোই ভালো হয়ে যায়। গরমের দিনটাতে একটু প্রবলেম হয়, আর তার জন্য এই ন্যাচারাল রেমেডিগুলি আমাদের করে থাকতে হয়। তো দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল আমার চুলের কন্ডিশন কত সুন্দর হয়ে গেছে, একদম স্মুথ সফট হয়ে গেছে, দারুণ লাগছে। চুলটাকে হাত দিয়ে টাচ করেও খুব সুন্দর লাগছে। আর ধোয়াতে কোনো রকমের প্রবলেম হয়নি, কারণ যেহেতু মেথি ছিল তো একদম স্লাইমি ছিল, একদম মানে পিছলে পিছলে যাওয়া ছিল আর কি। তো আরামসে কিন্তু চুলটা আমি ধুতে পেরেছি, কোনো রকমের কিন্তু আমার ট্যাঙ্গেল লাগেনি, কোনো রকম জট লাগেনি। আরামসে আমি চুলটা কিন্তু ম্যানেজ করতে পেরেছি, কোনো রকম অসুবিধা কিন্তু হয়নি। তো তোমরাও এটাকে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদেরও ভালো ফল পাবে। তোমরাও ভালো ফল পাবে, আর তোমাদেরও ভালো একটা রেজাল্ট তোমাদের চুলও দেখা যাবে। তো যদি তোমরা ট্রাই করো তো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা তোমাদের কি কি চুলের সমস্যা নিয়ে ভুগছো সেগুলিও আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি আমার কাছে সেরকম কোনো রেমেডি থাকে তো আমি সেটাকে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করছি আমার ব্লগ বা ভিডিওটি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।